মানুষটারে অনেক 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 বিশ্বাস করছি, ফ্যামিলির সাথেও যুদ্ধ করছি, ফ্যামিলি বলছি, ফ্যামিলি থেকে অনেক অনেক চাপ সহ্য করছি। নিজের But টাকা দিয়ে অনেক কিছু এমন support করছে। আমি ওদের মায়ের কিনে দেওয়া না ফুল দিয়ে বিক্রি করে সেটা টাকাটা ওরে দিছে, কিন্তু ছেলেটা এখন অন্য একটা মেয়ের সাথে রিলেশন। বলিস না, আমি তার দোষ দিব না, চাই ভালো থাকুক সুখে থাকুক, বাট এটা ঠিক শেষ অবধি মানে অনেক চেষ্টা করছি, পাশে থাকার অনেক চেষ্টা করছি, এমন কোনো পরিস্থিতি ছিল না যে আমি তার পাশে ছিলাম না। সে এখনো বলে যে আমার মতন মেয়ে ভাগ্যের ব্যাপার, বাট আমার কথা যে ফ্যামিলির জন্য যখন তোমার সমস্যা হইতেছে তুমি ফ্যামিলির জন্য ছাড়তে চাও, সেটা বলা উচিত ছিল। যখন আমি আমার ফ্যামিলির সাথে তোমার কথা বলাই দিয়েছি, ফ্যামিলির সাথে যুদ্ধ করছি, মায়ের খেয়েছি, তখন ও বলছে, ওর ফ্যামিলি বলছে আমার বিয়ে করবে, বাট ওর ফ্যামিলি যেহেতু রাজি হচ্ছে না, তুমি ফ্যামিলির মতো বিয়ে করো না, আমার ওইটা নিয়ে কোনো অভিযোগ ছিল না। যেহেতু তুমি আমার ফ্যামিলির জন্য ছাড়তে চাও, ফ্যামিলির মতো বিয়ে করো, বাট তুমি রিলেশন করে বলতেছো ফ্যামিলির জন্য বিয়ে করতেছো, এটা কোন ধরনের ফাইজলামি? একটা মেয়ের মন ভাঙ্গে, একটা মেয়ের আশা ভাঙ্গি দিয়ে তুমি এটা করতেছো। বাট তাও বলবো সে সুখে থাক, সব সময় সুখে থাক, ভালো থাক। আর সে যদি ভিডিওটা দেখাও থাকে, বলবো লাইফ আর যা কিছু বা কখনো সুখ পাবে না, কারণ সুখে থাকতে বললেও সুখ পাবে না। প্রতিটা পদে পদে মনে পড়বে আমার কথা, প্রতিটা পদে পদে ভাববে যে একটা মেয়ে ছিল যে কিচ্ছু চাইতো না, পাগলের মতন হইলে আমার ভালোবাসতো। আজকাল যুগের ভাইয়া মেয়ে দেখিয়েন আপনি, কখনো খালি পকেট, একটা খালি পকেটের ছেলে বাসে থাকবেই না, হাজার বললেও থাকবে না। সেখানে আমি তার শূন্য পকেট থেকে আমি তার পাশে ছিলাম, 100টা টাকা পাইলে আমি তার সাথে দেখা করতে যেতাম। আমি বলতে পারবো যে ও আমার মতন মেয়ে পাইতে হলে ওর 7 বার জন্মগ্রহণ করতে হবে, সেটা আমি লিখে দিয়ে বলবো। ও না,